আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ভিড়ের মধ্যেও কষ্ট করে সন্ধ্যাবেলায় এসছেন এবং আগামীকাল আমাদের যে মহা মিছিল শহীদ তর্পণ এবং মামাটি মানুষ দর্শন, মামাটি মানুষকে জিন্দাবাদ জানিয়ে হয়। আজকে ইতিমধ্যে অনেক জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে এবং বিভিন্ন বাইরের জেলা থেকে আমার অনেক সহকর্মীরা আগামীকালও পৌঁছবেন। আমি সবাইকে বলবো শান্তভাবে, সুন্দরভাবে, ডিসিপ্লিনভাবে মিছিলে আসতে এবং মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করে তারপরে আস্তে আস্তে সাবধানে বাড়ি ফিরে যেতে। আর নেতৃবৃন্দকে অনুরোধ করব, ওয়ার্কাররা যদিও আমার দলের সবচেয়ে বড় সম্পদ, ওয়ার্কারদের এবং নেতৃবৃন্দকে রাস্তা দিয়ে গাড়ি যেমন যখন যাবে বেশি জোরে ড্রাইভ কেউ করবেন না, আস্তে আস্তে। আগামীকাল আমাদের 21শে জুলাই এবং 21শে জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এবং 21শে জুলাইয়ের দিনটির সাথে আমাদের আবেগ, আমাদের স্বজন, আমাদের মামাটি মানুষ, আমাদের শহীদ তর্পণ, আমাদের মামাটি মানুষকে উৎসর্গ করার সবটাই আমরা 21শে জুলাইকে ঘিরে করি। যদিও এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না, প্রচণ্ড ঝড় জল বৃষ্টিও হয়, তার মধ্যেও আমাদের কর্মীরা তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন তাদের নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের 21 জুলাই প্রোগ্রামে সবারই করি আহ্বান, সব মানুষকে আবেদন করব যারা পারবেন তারা আসুন, ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে উইটনেস হন, যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা নানা রকম আমাদের ভিডিও ফেসবুক লাইভ হবে তাতে দেখুন, যারা বাইরেও আছে। আমি সবাইকে বলবো সাবধানে শান্তিপূর্ণভাবে নিজেরা নিজেদের সহযোগিতা করে, প্রশাসনের সাথে সহযোগিতা করে, গাড়িতে যারা আসবেন তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। নিজেদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের প্রাণ বাঁচে। সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি, সব জেলার উপর দিয়ে যারা আসবে তারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে
তাদের সকলকে সহযোগিতা করবেন। আমি সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন, সমস্ত জগতের সকলের কাছে আবেদন করব, আসুন 21শে জুলাইকে প্রত্যক্ষ করুন। 21 মানেই আন্দোলন, 21 মানেই ভাষা, 21 মানেই পথের স্বপ্ন, 21 মানেই দিশা, 21 মানেই নতুন ভোর, 21ই আমাদের মনের জোর। 21 ফিরে আসুক বারবার, তাই আসুন আর একবার ফিরে দেখায় আগামীকাল 21শে জুলাই। সবাইকে আগাম অভিনন্দন।